হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব দাফেন্দত ইংলিশ কোশ্চেন ব্যাংক সলিউশন 2024 নিয়ে। আজকের আলোচ্য বিষয় ভয়েস চেঞ্জ। আজকে তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 8-এর দাফেন্দত কোশ্চেন বাঞ্চে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে রুল সহযোগে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আর কোনো কথা নয়, চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। অবশ্যই তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হলে সবার প্রথমে দুটো কথা কিন্তু মাথায় রাখতে হবে। এবার তোমরা ভাবছো সেই দুটো কথা কি? হ্যাঁ, এক নম্বর কথা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে গেলে সবার আগে যেই সেন্টেন্সটা তোমাকে দেয়া থাকবে প্রশ্নতে, বা যেই সেন্টেন্সটার সম্মুখীন তুমি হবে, অবশ্যই যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবে, তো সেই সময় তোমাকে সেই সেন্টেন্সটার সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে এক নম্বর কথা। আচ্ছা, দু নম্বর কথা কোনটা মনে রাখতে হবে? যে ওই যে সেন্টেন্স যেটা তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করবে, সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটাও কিন্তু তোমাকে ধরে নিতে হবে। তো তোমরা যাতে টেন্স ধরতে পারো, সেই কারণে আমি তোমাদের সঙ্গে সবার প্রথমে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী বা স্ট্রাকচার নিয়ে। তো চলো এক ঝলক দেখে নিচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা এরকম: প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড থাকবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট টেন্স মানে কি? মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এটা কিন্তু আমি তোমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বললাম, পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের স্ট্রাকচার নয়। ভয়েস চেঞ্জের স্ট্রাকচারটা দেখো, অ্যারো চিহ্নর পরে যেটা আছে এটা হচ্ছে ভয়েস চেঞ্জের স্ট্রাকচার। প্রথমে অবজেক্ট, তারপর হ্যাড, তারপর বিন, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। কিছু নিশ্চয়ই বুঝতে পারলে না? চলো, কোনো চিন্তা নেই, তোমাদেরকে আমি এবার এটা ভাষায় বলে দিচ্ছি। তো পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে একটা কথা তোমরা মনে রাখবে। কথাটা কি? যে এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের তিনটি নিয়ম ঠিক থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন হয়তো যাচ্ছে যে স্যার আগের তিনটা নিয়ম কি? আগের তিনটা নিয়ম বলতে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, এই নিয়মটা। আচ্ছা, ওটাকে আমি সরাসরি মুখে না বলে আমি চলো ওটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো প্রথম প্রশ্নটা দেখো রয়েছে, সি হ্যাড ওপেন দ্য উইন্ডোজ। তাহলে আমি ভয়েস চেঞ্জ করতে গেলে কি বলেছি তোমাদেরকে? যে সবার প্রথমে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করে নাও। তাহলে সাবজেক্ট কোনটা? সি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, মেন ভার্বটা কোনটা? ওপেন। আর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। আমাদের মেন ভার্বটাকে ধরতে হবে। তাহলে মেন ভার্ব হচ্ছে ওপেন, আর অবজেক্ট কোনটা? দ্য উইন্ডোজ। ওকে, আর অবজেক্ট কিভাবে ধরতে হয়? ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। সি হ্যাড ওপেন, সে খুলেছিল, কি খুলেছিল? উত্তর আসছে দ্য উইন্ডোজ, জানালাগুলি খুলেছিল। তাহলে দ্য উইন্ডোজ হচ্ছে অবজেক্ট। ওকে, এরপর এটা কি টেন্সে রয়েছে? দেখো, প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর হ্যাড রয়েছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে। তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তোমাদের যেখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বলা ছিল, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এবার চলো ভয়েস চেঞ্জের যে রুল পারফেক্ট টেন্সের সেটা অ্যাপ্লাই করছি। তো কি বললাম? যে এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের তিনটা নিয়ম ঠিক থাকবে। তিনটা নিয়ম বলতে কি? এক নম্বর নিয়ম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। দু নম্বর নিয়ম কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে দেখো অবজেক্ট হয়ে গেছে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেছে, এখানে সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে গেছে। তাহলে সি থেকে হার হয়, তার আগে বাই প্রিপোজিশন বসবে। এবং কি বলা ছিল? যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসবে। তাহলে এটা এক নম্বর নিয়ম, এটা দু নম্বর নিয়ম। আচ্ছা, তিন নম্বর নিয়ম কি? প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসাতে হয়। আর পারফেক্ট টেন্স মানেই খুব মজার ব্যাপার, কারণ পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম করা থাকে, আমরা কেবলমাত্র ভার্বটা নিয়ে যেয়ে বসিয়ে দেবো। তাহলে এটাই থার্ড ফর্ম, ওপেন্ড। ওকে, কেবলমাত্র প্যাসিভ ভয়েসের কর্তার পরে কি বসবে? হ্যাড বিন বসবে। পাস্ট পারফেক্ট টেন্সে কি বসবে? একটা জিনিসই বসবে, সেটা হচ্ছে হ্যাড বিন। ওকে, তাহলে এটাই হচ্ছে নিয়ম। তো আমাদের তাহলে উত্তর কি হলো? দ্য উইন্ডোজ হ্যাড বিন ওপেন বাই হার। চলো আরেকটা প্রশ্ন দেখে নিচ্ছি। তো পরের প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য বয় হ্যাড কাট দ্য ট্রি। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে সবার আগে সাবজেক্ট নির্ধারণ করলাম, তারপর মেন ভার্ব কাট, অক্সিলারি ভার্ব হ্যাড, আর অবজেক্ট কোনটা? দ্য ট্রি। তাহলে একটা মানে ভয়েস চেঞ্জের পারফেক্ট টেন্সের নিয়মে কি বলা হয়েছে? যে এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের তিনটা নিয়ম ঠিক থাকবে। তিনটা নিয়ম মানে কি? যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, দ্য ট্রি করে দিলাম। দু নম্বর নিয়ম কি? যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে। দু নম্বর নিয়ম হয়ে গেল। তিন নম্বর নিয়ম কি? প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব কি ছিল? কাট, তার থার্ড ফর্ম বসাতে হবে। আর পারফেক্ট টেন্স মানেই কি? থার্ড ফর্ম করা আছে। ওকে,
আর এইখানে এবার দেখো যে কেবলমাত্র প্যাসিভ ভয়েসের কর্তার পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে হ্যাড বিন বসাতে হবে, আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তখন কি বসাতে হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হবে। আরও তোমাদেরকে সহজ করে দিয়ে বলে দিচ্ছি, যদি দেখো অ্যাক্টিভ ভয়েসের কর্তার পরে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি হ্যাড থাকে তার মানে প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাড বিনই বসবে, হ্যাড বিনই বসবে। ওকে, আর এখানে যদি দেখো আমি একটু প্রেজেন্ট পারফেক্টে চলে যাচ্ছি, এখানে যদি দেখো যে অ্যাক্টিভ ভয়েসের কর্তার পরে হ্যাভ বা হ্যাজ রয়েছে তার মানে তখন প্যাসিভ ভয়েসের কর্তার পরে কি বসবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে এখানে আনছি না। তোমরা যদি দেখো যে অ্যাক্টিভ ভয়েসের কর্তার পরে হ্যাড আছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাড বিনই বসবে। ওকে, চলো আরও একটা প্রশ্ন বুঝে নিচ্ছি। কি বলেছে, শ্রীতমা হ্যাড লেফট দ্য ব্যাগ। তাহলে এক্ষেত্রে দেখো সাবজেক্ট হচ্ছে শ্রীতমা, মেন ভার্ব হচ্ছে লেফট, দ্য ব্যাগ হচ্ছে আমার অবজেক্ট, আর সেই সঙ্গে এটা পাস্ট পারফেক্ট টেন্স, কারণ সাবজেক্টের পরে দেখো কি রয়েছে, হ্যাড রয়েছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তাহলে নিয়ম অনুযায়ী কী করবো, অবজেক্টটাকে সাবজেক্ট করবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হলো, তার আগে বাই প্রিপোজিশন বসলো, 2 নম্বর নিয়ম হয়ে গেল। আচ্ছা 3 নম্বর নিয়মটা কি, 3 নম্বর নিয়মে হচ্ছে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব কোনটা, লেফট, ওর থার্ড ফর্ম বসাতে হবে, আর পারফেক্ট টেন্স মানে হচ্ছে থার্ড ফর্ম করাই আছে, তাহলে থার্ড ফর্ম। আর এবার দেখো এখানে হ্যাড আছে মানে কি, প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাড বিন বসবে, এখানে হ্যাড থাকা মানে এখানেও হ্যাড বিন বসবে, আর সেই সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের কর্তার পরে একটাই জিনিস বসে, সেটা হচ্ছে হ্যাড বিন। ওকে, তাহলে দ্য ব্যাগ হ্যাড বিন লেফট বাই শ্রীতমা। চলো এবার পরের প্রশ্নগুলো জাস্ট উত্তরগুলো দেখে নিচ্ছি। তো দেখো পিয়া হ্যাড ড্রপ দ্য লেটার, এখানে পিয়া হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে ড্রপড, দ্য লেটার হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য লেটার, তো তারপরে কি বসবে, পাস্ট পারফেক্ট টেন্সে একটা জিনিসই বসে হ্যাড বিন, মানে কর্তা সিঙ্গুলার হোক আর বা প্লুরাল হোক একটাই জিনিস বসবে, সেটা হচ্ছে হ্যাড বিন, দ্য লেটার হ্যাড বিন, তারপর থার্ড ফর্ম তো করাই আছে পারফেক্ট টেন্সে, তাহলে ড্রপড, তারপর বাই পিয়া। ওকে, চলে যাবো পরের প্রশ্ন, দ্য টিচার হ্যাড ডিসকাস দ্য টপিক, তাহলে উত্তর কী হবে, এখানে দ্য টিচার সাবজেক্ট, ডিসকাসড মেন ভার্ব, টপিক হচ্ছে অবজেক্ট, দ্য টপিক হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য টপিক হ্যাড বিন ডিসকাসড বাই দ্য টিচার। চলে যাবো পরের প্রশ্ন, দ্য ওমেন হ্যাড থট অফ দ্য প্ল্যান, তাহলে এখানে দ্য ওমেন সাবজেক্ট, এখানে থট অফ মেন ভার্ব, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্য প্ল্যান হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য প্ল্যান, তারপরে বসবে হ্যাড বিন, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম থট অফ, তাহলে দ্য প্ল্যান হ্যাড বিন থট অফ, ঠিক আছে, আর বাই দ্য ওমেন, সাবজেক্ট কী ছিল দ্য ওমেন, তাহলে বাই দ্য ওমেন। চলে যাবো পরের প্রশ্ন, ঋতপা হ্যাড সলভ দ্য প্রবলেম, তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে ঋতপা, মেন ভার্ব হচ্ছে সলভ, দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট, আর সেই সঙ্গে সাবজেক্টের পরে হ্যাড, মেন ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট টেন্স। চলো অবজেক্টটাকে সাবজেক্ট করে দাও দ্য প্রবলেম, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সে কি বসে, হ্যাড বিন বসে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম সলভ, তারপর বাই সাবজেক্ট বাই ঋতপা। ওকে, তাহলে হয়ে গেল দ্য প্রবলেম হ্যাড বিন সলভ বাই ঋতপা। চলো পরের প্রশ্ন, আই হ্যাড মিসড দ্য চান্স, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, মিসড হচ্ছে মেন ভার্ব, দ্য চান্স হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য চান্স, এবার এরপরে কি বসবে, হ্যাড বিন, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, মেন ভার্বের থার্ড ফর্ম মিসড, তারপর আই থেকে কি হয় বাই মি, তাহলে দ্য চান্স হ্যাড বিন মিসড বাই মি। চলো পরের প্রশ্ন, দে হ্যাড সিন দ্য টাইগার, তাহলে এখানে দে হচ্ছে সাবজেক্ট, সিন হচ্ছে মেন ভার্ব, দ্য টাইগার হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য টাইগার, এটা পাস্ট পারফেক্ট টেন্সে ছিল ওই জন্য হ্যাড বিন, দ্য টাইগার হ্যাড বিন, তারপর থার্ড ফর্ম করাই আছে পারফেক্ট টেন্সে, দ্য টাইগার হ্যাড বিন সিন, আর দে থেকে কি হয় বাই দিম। চলে যাবো পরের প্রশ্ন, মিসেস সাহা হ্যাড কুকড দ্য মিট, তাহলে মিসেস সাহা সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, কুকড হচ্ছে মেন ভার্ব, দ্য মিট হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য মিট, হ্যাড বিন, পাস্ট পারফেক্ট টেন্স মানে প্যাসিভ ভয়েসের করার পরে একটা জিনিসই বুঝবে, সেটা হচ্ছে হ্যাড বিন, দ্য মিট হ্যাড বিন, তারপর কুকড মেন ভার্বের থার্ড ফর্ম করাই ছিল পারফেক্ট টেন্সে বাই মিসেস সাহা। চলে যাবো পরের প্রশ্ন, উই হ্যাড সেন্ড দ্য মেসেজেস, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, সেন্ড হচ্ছে মেন ভার্ব, দ্য মেসেজেস অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য মেসেজেস হ্যাড বিন সেন্ড, মেন ভার্বের থার্ড ফর্ম, দ্য মেসেজেস হ্যাড বিন সেন্ড বাই আস। ওকে, চলে যাবো পরের প্রশ্ন, মিসেস সামন্ত হ্যাড কেপ্ট দ্য কি আন্ডার দ্য পিলো, তাহলে এইটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো যে এখানে মিসেস সামন্ত হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, কেপ্ট হচ্ছে মেন ভার্ব, এবার এখানে অনেকটা বড় অংশ রয়েছে দেখো অবজেক্ট পোর্শানে, এবার প্রশ্ন হচ্ছে কোনটা অবজেক্ট, পুরোটাই অবজেক্ট না এর মধ্যে কিছুটা অংশ অবজেক্ট, তার জন্য কি বলেছি যে তুমি অবজেক্ট নির্ণয় করতে গেলে তুমি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যেটা উত্তর আসবে সেটাই অবজেক্ট। তাহলে মিসেস সামন্ত হ্যাড কেপ্ট, মিসেস সামন্ত রেখেছিলেন, কি রেখেছিলেন, উত্তর আসছে কি দ্য কি, মানে চাবিটা রেখেছিলেন, তার মানে দ্য কিটাই হচ্ছে অবজেক্ট, আর বাদবাকি যে অংশটা পড়ে রয়েছে আন্ডার দ্য পিলো এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টের সঙ্গে যুক্ত যে বার্তা অংশ তাকে আমরা বলি অবজেক্টিভ কমপ্লিমেন্ট।
তো এটাকে কোথায় বসাতে হয়, এটাকে প্যাসিভ ভয়েস যখন করব তার যে থার্ড ফর্মটা আমরা বসাবো ভার্বের, তারপরে এটাকে যোগ করে দিতে হবে। চলো এটা একটু বুঝে নিচ্ছি। তাহলে দেখো আমাদের রুল অনুযায়ী কি, যে প্রথমে অবজেক্টটাকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করলাম এবং তার আগে বাই প্রিপোজিশন বসালাম, দেখতে পাচ্ছ হয়ে গেল। এরপর চলে আসছি, দেখো 3 নম্বর নিয়ম কি, যে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসাতে হবে, পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম করাই ছিল। ওকে, আচ্ছা এবার কেবলমাত্র মূল ক্রিয়ার পাস্ট প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে কী করতে হবে, হ্যাড বিন বসাতে হবে, হ্যাড বিন বসিয়ে দিচ্ছি। আর এই যে আন্ডার দ্য পিলো অবজেক্টিভ যে কমপ্লিমেন্টটা ছিল সেটা থার্ড ফর্মের পরে বসিয়ে দিলাম, আন্ডার দ্য পিলো। তাহলে উত্তর কী হবে, দ্য কি হ্যাড বিন কেপ্ট আন্ডার দ্য পিলো বাই মিসেস সামন্ত। চলে যাব পরের প্রশ্ন, দিয়া হ্যাড প্যাকড দ্য লাগেজ। তাহলে দিয়া সাবজেক্ট, প্যাকড মেন ভার্ব, আর দ্য লাগেজ হচ্ছে অবজেক্ট, আর সেই সঙ্গে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য লাগেজ হ্যাড বিন প্যাকড বাই দিয়া। চলে যাব পরের প্রশ্ন, দ্য লার্নড মেন হ্যাড আনসার দ্য কোশ্চান। তাহলে দ্য লার্নড মেন সাবজেক্ট, আর এখানে মেন ভার্ব হচ্ছে আনসার্ড, আর দ্য কোশ্চানস হচ্ছে অবজেক্ট। ওকে, আর সেই সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্য কোশ্চানস হ্যাড বিন আনসার্ড বাই দ্য লার্নড মেন। চলে যাব পরের প্রশ্ন, দ্য পুলিশ হ্যাড পানিশ দ্য থিপ সিভারলি। তো এখানেও লক্ষ্য করো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশ, আর এখানে হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, পানিশড হচ্ছে মেন ভার্ব, আর এখানে অবজেক্ট কোনটা, ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো। দ্য পুলিশ হ্যাড পানিশড, পুলিশ শাস্তি দিয়েছিল, কাকে শাস্তি দিয়েছিল, উত্তর আসছে দ্য থিপ, চোরকে শাস্তি দিয়েছিল। আর এই যে সিভারলি যেটা আছে এটা হচ্ছে অবজেক্টের সঙ্গে যুক্ত বাড়তি অংশ, এটাকে প্যাসিভ ভয়েস যখন করব তার থার্ড ফর্মের পরে বসিয়ে দেবো। তো এবার নিয়ম অ্যাপ্লাই করো, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হলো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হলো এবং তার আগে বাই প্রিপোজিশন বসানো হলো। আচ্ছা, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসানো হলো, বুঝতে পারছো নিশ্চয়ই। আর প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাড বিন বসবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর এই যে সিভারলি ছিল এটাকে থার্ড ফর্মের পরে বসিয়ে দেওয়া হলো। তার মানে উত্তর কী দাঁড়ালো, দ্য থিপ হ্যাড বিন পানিশড সিভারলি বাই দ্য পুলিশ। চলে যাব পরের প্রশ্ন, সি হ্যাড ব্লেমড আস। তাহলে এখানে সি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, ব্লেমড হচ্ছে মেন ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। তাহলে আস অবজেক্ট, এটাকে যখন সাবজেক্ট করবো হয়ে যাবে উই, আর তারপরে কি বসবে হ্যাড বিন, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ব্লেমড, আর সি থাকলে বাই হার। তাহলে উত্তর হচ্ছে উই হ্যাড বিন ব্লেমড বাই হার। চলে যাব পরের প্রশ্ন, আই হ্যাড নট বিন রিসিভড বাই দেম। তাহলে এখানে লক্ষ্য করো এটা প্যাসিভ করা আছে। আচ্ছা, প্যাসিভ করা আছে সেই সঙ্গে এটা নেগেটিভ সেন্টেন্স আছে, মানে নমর্থক বাক্য আছে। আচ্ছা, এটা দেখো আই হ্যাড নট বিন বা আই হ্যাড বিন যখন আসবে সাবজেক্টের পরে, তার মানে সেটা কোন টেন্সে রয়েছে, তার মানে সেটা কোন টেন্সে ছিল, তার জন্য ভয়েস চেঞ্জের প্যাসিভ ফর্মটা এরকম এসছে, সেটা ছিল পাস্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে ছিল, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা যখন অ্যাক্টিভ করব কিছুই নয়, খালি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু মনে করব। আচ্ছা, তোমাদেরকে ভিডিও যখন শুরু করি তখনই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে দিয়েছিলাম। আচ্ছা, তোমাদের মনে আছে কারো, বলো তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী ছিল? হ্যাঁ, একটুক্ষণ তোমাদেরকে মনে করার সময় দিচ্ছি, মনে করে ফেলেছো নিশ্চয়ই। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ছিল এরকম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো ওটা সদর্থক বাক্যের স্ট্রাকচার ছিল। নগর্থক বাক্যের স্ট্রাকচারটা কী হবে তাহলে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, চলো সেটাই অ্যাপ্লাই করছি। তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে আমরা কি করতেছি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতেছি, তার মানে এখানে সাবজেক্ট কোনটা হবে, যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তারপর সাবজেক্টের পরে কি বসবে, হ্যাড বসবে, নেগেটিভ সেন্টেন্স ছিল এই জন্য নট বসবে। তাহলে দে হ্যাড নট, মানে দেমটা যখন সাবজেক্ট হয়ে যাবে তখন দে হয়ে যাবে, তাহলে দে হ্যাড নট। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম রিসিভড, আর এখানে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আই থেকে কী হয়ে যাবে মি, তাহলে দে হ্যাড নট রিসিভড মি। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি, দ্য কার হ্যাড বিন সোল্ড বাই মিস্টার দাস। তো এটা হচ্ছে আমার দেখো সদর্থক বাক্য রয়েছে, এটা বুঝতে আরও সুবিধা হবে। এটাও প্যাসিভ করা আছে কারণ হ্যাড বিন আছে, মানে কি এটাও নিশ্চয়ই কী টেন্সে ছিল, পাস্ট পারফেক্ট টেন্সে ছিল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ওরকম অনুযায়ী বসাও হয়ে যাবে। তাহলে সাবজেক্ট কি, মিস্টার দাস, কারণ প্যাসিভ ভয়েসে যেটা অবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। ওকে, তারপর কি বসবে, হ্যাড বসবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম মেন ভার্ব সোল্ড, তো এটাই থার্ড ফর্ম সোল্ড। ওকে, আচ্ছা, যেটা অ্যাক্টিভ ভয়েসের এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে দ্য কার, তাহলে উত্তর হবে মিস্টার দাস হ্যাড সোল্ড দ্য কার। ওকে, চলে যাবো পরের প্রশ্ন, দ্য পেশেন্ট হ্যাড বিন ট্রিটেড বাই ডক্টর কুন্ডু। তাহলে এটাও প্যাসিভ করা আছে, হ্যাড বিন আছে, মানে কি ছিল, নিশ্চয়ই এটা পাস্ট পারফেক্ট টেন্সে ছিল। তাহলে কি হবে দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টে দেখো ডক্টর কুন্ডু, মানে যেটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েসের, যেটা আমার প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। তারপর হ্যাড,
তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ট্রিটেড, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে আমার অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে এখানে দ্য পেশেন্ট ছিল সাবজেক্ট, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসের কী হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে ডক্টর কুন্ডু হ্যাড ট্রিটেড দ্য পেশেন্ট। চলে যাব পরের প্রশ্নতে। পরের প্রশ্নতে বলা হয়েছে দ্য প্লেয়ার্স হ্যাড বিন লেড বাই রাহুল। তাহলে এটাও প্যাসিভ করা রয়েছে। তাহলে এখানে দেখো কোন টেন্সে, এই মানে কোন টেন্সে ছিল, হ্যাড বিন আছে মানে নিশ্চয়ই এটা পাস্ট পারফেক্ট টেন্সে ছিল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো দেখো তাহলে সাবজেক্টে কি হচ্ছে, রাহুল। কেন? কারণ যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, লিড লেড লেড, তারপর হচ্ছে তোমার অবজেক্ট। আর যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে রাহুল হ্যাড লেড দ্য প্লেয়ার্স, এটা হয়ে যাবে উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের ক্লাস 8 দাফেন্দত ইংলিশ কোশ্চেন ব্যাংক সলিউশন 2024 নিয়ে। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, এই টেন্সগুলোর যে প্রশ্নগুলো তোমাদের দাফেন্দত ইংলিশ কোশ্চেন বাঞ্চ 2024-এ রয়েছে ক্লাস 8-এর, সেগুলো কিন্তু আলোচনা করেছি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট রয়েছে দাফেন্দত ক্লাস 8 দাফেন্দত ইংলিশ কোশ্চেন বাঞ্চ সলিউশন, ওই প্লে লিস্টে ক্লিক করো। তাহলে তোমরা ক্লাস 8-এর দাফেন্দত কোশ্চেন বাঞ্চের সলিউশন তৎসহ আরও যে সমস্ত ইংরেজির ওপর ভিডিওগুলো ছাড়া রয়েছে বা আপলোড করা রয়েছে সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের পাশে থাকো, কারণ তোমাদের পাশে থাকা, তোমাদের সহযোগিতা অবশ্যই আমরা একান্তভাবে কামনা করি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।